আজ থেকে প্রায় ২৪০০ বছর আগে সক্রেটিসের একটা সহজ সরল স্বীকারোক্তি এই পৃথিবীকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। তো এই চ্যালেঞ্জটা আসলে কি? সক্রেটিস বলেছিল যে, "আমি আসলে কিছুই জানি না।" তো তিনি এই কথা থেকে পরবর্তী তাকে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ তাকে নিজে ডিক্লেয়ার করেছিলেন। তো আসুন আসলে গল্পটা একটু দেখি। তো প্রাচীন গ্রিসে একটা পবিত্র জায়গা আছে যে জায়গাটার নাম হচ্ছে ওরাকল অফ ডেলফি। ওই জায়গাটায় আমরা যেমন বাজারে যাই বা একটা দরগায় যাই, ওই জায়গায় যেয়ে হয়তোবা আমরা অনেক কিছু চাই। তো যদিও ভুল। যাই হোক, প্রাচীন গ্রিসের যে রাজা, বাদশা, সাধারণ মানুষ তারা ওরাকল অফ ডেলফি নামে একটা পবিত্র জায়গায় পুরোহিতদের কাছে যেয়ে জিজ্ঞেস করত যে আসলে তাদের বিভিন্ন ভবিষ্যৎবাণী সম্বন্ধে। যেমন ধরেন যে যুদ্ধ হবে কিনা, শহর দখল করবে কিনা, কোন স্থাপনা বানাবে কিনা, এই জিনিসগুলি তারা জানতে চায়। যাই হোক, পুরোহিতগুলির উত্তর দিতেন। তো সক্রেটিসের একজন বন্ধু পুরোহিতের কাছে যেয়ে জিজ্ঞেস করলেন, এই পৃথিবীতে সক্রেটিসের চেয়ে জ্ঞানী কোনো মানুষ আছে কিনা? তো পুরোহিত তাকে বলল যে আসলে সক্রেটিসের চেয়ে জ্ঞানী কোনো মানুষ নেই। কিন্তু সক্রেটিসের কানে এই কথাটা আসার পরে সক্রেটিস কিন্তু এটা বিশ্বাস করতে চাইলেন না। তিনি খুব কিউরিওসিটি আসলো তার। তিনি তখন অন্যান্য বিভিন্ন মানুষকে কিন্তু অবজার্ভ করা শুরু করলেন। কারণ সক্রেটিসের একটা ন্যাচারাল একটা টেনডেন্সি ছিল। তিনি কোন কিছু বিশ্বাস করার আগে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে বিভিন্নভাবে যাচাই করে তিনি এটাকে বিশ্বাস করতেন। তো তিনি বিভিন্ন পেশাজীবীকে অবজার্ভ করা শুরু করলেন। তিনি ১ম পলিটিশিয়ানদের অবজার্ভ করা শুরু করলেন এবং তিনি দেখলেন যে পলিটিশিয়ানরা কথার ঝুলি ছাড়া এবং মানুষকে কনভিন্স করার জন্য তারা কিন্তু ক্রমাগত বেশি বলে যায়। এরপরে তিনি কবি সাহিত্যিকদের অবজার্ভ করা শুরু করলেন। তিনি দেখলেন যে তারাও কিন্তু বেশি কথা বলে, বেশি আবেগ অনুভূতি দিয়ে অনেক কিছুই লেখে। তারা যেটা করে যে, "তোমার হাসিতে সমগ্র পৃথিবী থেমে যায়, তুমি চাঁদের মতো সুন্দর, তোমার চোখে সমুদ্রের গভীরতা", এই ধরনের কথাবার্তা তারা বলে। এরপরে তিনি যারা হচ্ছে বিজ্ঞানী তাদের অবজার্ভ করা শুরু করলেন। বর্তমানে যে বিজ্ঞানের যে আবিষ্কারগুলি সক্রেটিসের সময় যদিও এগুলো ছিল না, যেমন এরোপ্লেন, ব্রিজ এগুলি ছিল না। বাট কনসেপ্ট গুলি একটু আমরা জাস্ট বোঝার চেষ্টা করি। যেমন এরোপ্লেন, পাখি যেভাবে উড়ে সেই কনসেপ্ট থেকে এরোপ্লেনটা কিন্তু এসেছে। তারপরে ব্রিজ যা হচ্ছে মাকড়সার জাল যেভাবে ছড়ায় সেভাবেতে কিন্তু এসেছে। ডিসকভারি, গাছের যে প্রাণ ছিল এই কনসেপ্টটা কিন্তু আগেও ছিল। বিজ্ঞান শুধু ডিসকভার করেছে। তো সক্রেটিসও কিন্তু যেহেতু জ্ঞানী মানুষ ছিল তিনি এখান থেকেও একটা ভাইব তখনকার আমলেও দিয়েছিলেন যে প্রকৃতিতেই সবকিছু আছে। মানুষ শুধু এই যে জিনিসটাকে ডিসকভার বা ইনভেন্ট করে থাকে। তারপরে তিনি কামার কুমারদের অবজার্ভ করা শুরু করলেন। তিনি দেখলেন যে সব বাড়িতে দা, ছুরি, কাঁচি এগুলি আছে। এগুলি খুবই হাই ইমপ্যাক্টফুল একটা জিনিস। কামার কুমার এই হাই ইমপ্যাক্টফুল জিনিস বানিয়েও তারা কিন্তু আসলে খুব কম ক্রেডিট নেয়। দ্যাট মিনস হচ্ছে যে খুব বেশি ইমপ্যাক্টফুল কাজ করছে কিন্তু তাদের কিন্তু আমরা ক্রেডিট দিচ্ছি না। সেখান থেকে সক্রেটিস নিজে একটা উপলব্ধি করতে পারলেন। আমি নিজেকেও কিন্তু ক্রেডিট দিচ্ছি না। আমি যে জানি না, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, সচেতনভাবে বুঝতে পেরেছি। আমি অন্তত এইটুকু বুঝতে পেরেছি আমি কিছুই জানি না। তো এই কনসেপ্ট থেকে তিনি আসলে ভাবতে থাকলেন, তাহলে তো আমিই আসলে জ্ঞানী। যেহেতু আমি জানি যে আমি কিছুই জানি না। এবং এই কনসেপ্ট থেকে কিন্তু নো থাইসেলফ জিনিসটা এসেছে যে সচেতনভাবে নিজের সম্বন্ধে জানো, সচেতন হও। তো যাই হোক, এভাবে সক্রেটিস নিজেকেই কিন্তু নিজে জ্ঞানী হিসেবে ডিক্লেয়ার করেছিলেন।